দীর্ঘ 15 বছর পর এই পশ্চিমবঙ্গের মাটি থেকে একেবারে উড়ে গেল তৃণমূল কংগ্রেস, একেবারে ডুবে গেল তৃণমূল কংগ্রেস, যেটা আপনারা বলতেই পারেন। কি এমন পরিস্থিতি হলো যার জন্য তৃণমূল কংগ্রেস এইভাবে ডুবে গেল? যেই দলটা টানা 15 বছর এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, যাকে হারানো একেবারেই অসম্ভব হয়ে গিয়েছিল, যিনি প্রতিটা বিধানসভা, লোকসভা, পৌরসভা, পঞ্চায়েতে প্রতিটা ভোটেই তৃণমূলের জয় জয়কার ছিল, যেই তৃণমূলকে নাকি একেবারে হারানো যেত না, যাকে হারানো একেবারেই কঠিন হয়ে পড়ছিল বিরোধীদের পক্ষে, সেই তৃণমূলকে কিভাবে হারালো বিজেপি? আজ সেই তৃণমূল কীভাবেই বা ডুবে গেল, এই বাংলার মাটি থেকে কীভাবেই বা ঝরে গেল তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে এবার আমি কথা বলবো এই ভিডিওতে। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন তৃণমূল কংগ্রেস ঠিক কোন কোন কারণে ডুবে গেল সেটা নিয়ে এবার আপনাদের সামনে আলোচনা করা যাক। দেখুন, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো একটা সরকার যখন দীর্ঘদিন ধরে টানা ক্ষমতা থাকে, বা কোনো একটা দল যখন টানা ক্ষমতা থাকে, যেরকম তৃণমূল কংগ্রেস টানা 15 বছর ক্ষমতায় ছিল, এটা কি হয়েছে, মানুষের মধ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে। মানুষ আর তৃণমূলকে সহ্য করতে পারছিল না। যদি টানা কোনো একটা সরকার বা কোনো একটা দল টানা 15টা বছর বা দীর্ঘদিন ধরে যদি ক্ষমতা থাকে না, তখন কিন্তু মানুষ আর সেই দলকে আর নিতে পারে না। তখন মানুষ চায় সেই দল বা সেই সরকারের পরিবর্তন হোক। কারণ একটা সময় দীর্ঘদিন একটা সরকার চলতে চলতে না, সে সমস্ত সরকারের নেতা মন্ত্রীদের চামড়া মোটা হয়ে যায়। তারা তখন আর মানুষের উন্নয়ন করতে খুব একটা পারে না। তখন মানুষের উন্নয়ন থমকে গিয়ে বেড়ে যায় সরকারের দুর্নীতি, সরকার ঠিকভাবে পরিচালনা করা যায় না। মানুষ চায় একটা সময় অন্তর অন্তর যেন পরিবর্তন হোক। এইবার হয়তো সেই পরিবর্তনের লক্ষ্যে, একদমই তাই, পরিবর্তনের লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে, মানুষ পরিবর্তন চেয়েছিল। মানুষ এই তৃণমূল সরকার বা এই তৃণমূল কংগ্রেসের যে সরকারটা, সেটা মানুষ আর নিতে পারছিল না। যে টানা 15টা বছর তারা শাসন ব্যবস্থা করেছেন, তারা কি করেছেন কি করেননি সবটাই মানুষ দেখেছেন। মানুষ বুঝে গিয়েছেন যে তারা আর কি করতে পারে আর কি করতে পারবে না। দেখুন, মানুষ যদি এই তৃণমূল সরকারকে যদি দীর্ঘদিন ধরে ক্ষমতায় রাখে, তাহলে মানুষ জানে যে এই সরকারকে দিয়ে আর কিছু হবে না। তাই মানুষ অ্যান্টি ইনকামবেন্সি বলুক, মানে যেটা সরকার বিরোধী ভোট, মানুষ সরকারের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছিলেন। মানুষ চাইছিলেন যেন এবার পরিবর্তন হোক। সেই সরকারের বিরুদ্ধে পরিবর্তনের লক্ষ্যে মানুষ এবার ভোট দিয়েছে, যার ফলে বিজেপি ক্ষমতা আসলো আর তৃণমূল একেবারে ঝড়ের মতো করে উড়ে গেল। চলুন এবার যেটা বলবো সেটা হচ্ছে নারী সুরক্ষার ইস্যু। আপনারা খুব ভালো করে জানেন যে আরজি করের কাণ্ড থেকে শুরু করে কসবা ল কলেজ, তাছাড়া রাজ্যের অন্যান্য অনেক ইস্যু রয়েছে, যেটা নারী সুরক্ষা ইস্যু মানুষকে অনেক বেশি ভাবিয়েছে। বিশেষ করে আরজি কর থেকে শুরু করে বা রাজ্যের অন্যান্য যে সমস্ত জায়গায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখানকার মানুষ বা রাজ্যের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষজন, তাদের একটা যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু এইবার ভোটে পড়েছে। তারা চাইছিল না যে এই সরকার আর ক্ষমতায় ফিরুক, তারা চাইছিল তৃণমূলের এবার অপশাসন থেকে মুক্তি। কারণ এই তৃণমূল কংগ্রেস যদি সরকারে থাকে, তাহলে আর নারী সুরক্ষার ব্যাপারটা খুব বেশি জোরদার হবে না, খুব বেশি লাভবান হবে না। এই তৃণমূল সরকারকে যদি মানুষ ছুঁড়ে ফেলে দেয়, এই তৃণমূল সরকারকে যদি মানুষ ফেলে দিতে পারে, যদি বিজেপি যদি ক্ষমতা আসে, তাহলে নারী সুরক্ষা ব্যবস্থা আরও বেশি করে স্ট্রং হতে পারে, আরও বেশি করে নারী সুরক্ষার ব্যাপারে যেন সরকার জোর দিতে পারে। তার জন্য কিন্তু মানুষ তৃণমূলকে একেবারে কি বলবো ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। যেটা দীর্ঘ কয়েক বছর ধরে নারী সুরক্ষা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছিল। এই রাজ্য সরকার নারী সুরক্ষা দিতে নাকি ব্যর্থ, এমনটাই প্রশ্ন উঠছিল রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে, বা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে একেবারে প্রশ্ন উঠে যাচ্ছিল, যেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যেই রাজ্য সরকারের ক্যাবিনেটে একাধিক মহিলারা রয়েছেন, সেখানে কিভাবে নারী সুরক্ষা দেওয়া যাচ্ছে না, সেখানে কিভাবে নারীরা সুরক্ষা পাচ্ছে না, সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল দীর্ঘ কয়েক বছরে। এইবার সেই সব মাথায় রেখে, সেই সব কথা মাথায় রেখে হয়তো মানুষ, এই নারী সুরক্ষার কথা মাথায় রেখেই হয়তো মানুষ এবার তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটা আমার মনে হয়। এইবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা বিতর্ক। দেখুন, যখন নির্বাচন কমিশন ভোটের ঠিক আগে যখন এসআইআরটা ঘোষণা করেছিল, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভেবে নেওয়া হয়েছিল যে এই এসআইআরের ব্যাপারটা যেন তাদের পক্ষে থাকবে। কিন্তু ভোট শেষে যেটা বোঝা যাচ্ছে, এসআইআরটা একেবারে মানে তৃণমূল কংগ্রেসের যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা একেবারে মুখ থুবড়ে পড়েছে। দেখুন, এসআইআর হলে তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল যে অনেক মানুষের নাম বাদ যাবে, এতে অনেক মানুষ ক্ষুব্ধ হবে, অনেক মানুষকে লাইনে দাঁড়াতে হবে, অনেক মানুষের ডকুমেন্টস নিয়ে সমস্যা হবে, অনেক মানুষকে দেশ ছাড়া হতে পারে, বা অনেক মানুষকে আবার নতুন করে নাগরিকত্ব নিতে হতে পারে, অনেক মানুষকে আবার ফের হিয়ারিংয়ে দাঁড়াতে হতে পারে। এই জন্য হয়তো মানুষ বিরক্ত, এই জন্য হয়তো মানুষ
এসআইআরকে ঠিকভাবে গ্রহণ করবে না, মানুষ এসআইআরের বিরুদ্ধে ভোট দেবে, এটা ভেবেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি এটা ভেবে তৃণমূল কংগ্রেসের নেত্রী, সর্বময় নেত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি সর্বশেষ আমরা যেটা দেখেছিলাম, যিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গিয়েছিলেন যে এই এসআইআরকে সামনে রেখে তারা এবার ভোটকে পরিচালনা করেছেন, যে মানুষ যেন এসআইআরের বিরুদ্ধে ভোট দেবে, সেটাই তারা ভেবেছিল। তৃণমূল কংগ্রেস অন্তত সেটা ভেবেছিল যে মানুষ বা বাংলার মানুষ এই এসআইআরকে কখনোই চায় না, বাংলার মানুষ চায় না যে এই এসআইআর হোক। মানুষ হয়তো এসআইআরের বিরুদ্ধে যাবে, তাই হয়তো মানুষ এসআইআরের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সেটা ভেবেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ভোটের রেজাল্টের পরে যে মানুষ কিন্তু এসআইআরের পক্ষেই ভোট দিয়েছে। দেখুন, আমরা যেরকম চেয়েছিলাম যে রাজ্যে এসআইআরটা হোক, যেরকম রাজ্যের ভুয়ো ভোটার, মৃত ভোটার বা যারা অবৈধ নাগরিক বা যারা অনুপ্রবেশকারী, তাদের নাম যেন বাদ যাক, যার জন্য আমরা প্রতিটা মানুষ, এমনকি আমার মতন সারা ভারতবর্ষের অনেক মানুষই এসআইআরকে সমর্থন করেছে। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এসআইআরকে সমর্থন করেছে বলেই তৃণমূলের বিরুদ্ধে তারা বিজেপিকে ভোটটা দিয়েছে। দেখুন, নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআর করতে পেরেছে কি পারেনি সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে, সেটা নিয়ে আমার অবশ্যই প্রশ্ন রয়েছে। কিন্তু মানুষ কিন্তু এই এসআইআরকে সমর্থন করছে। বাংলার প্রতিটা মানুষ এই এসআইআরকে সমর্থন করে তারা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছে, যার ফলে তৃণমূলের এরকম ভরাডুবি হয়েছে। তৃণমূল একেবারে গঙ্গায় তো বলবে, হ্যাঁ, গঙ্গার জলে ডুবে গেছে, যেটা বলতে পারেন আপনারা। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর দীর্ঘ এই 15টা বছর তারা যে শাসন কার্য চালিয়েছেন, এই 15 বছরে কি এমন জিনিস নেই যেটা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি? সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ফেঁসে আছে। সারাটা বছর খবরের হেডলাইনে থাকে দুর্নীতির অভিযোগ। দেখুন, এই দুর্নীতির অভিযোগে কোনো তৃণমূল নেতা জেলে গেছেন, কোনো তৃণমূল নেতা এখনও তো জামিনের বাইরে আছেন, আবার কোনো ঘটনা তদন্ত কিন্তু এখনও চলছে। এই দুর্নীতিতে পুরো সারা বাংলা ঘিরে ফেলেছিল। এই তৃণমূল কংগ্রেস শাসন ব্যবস্থায় আসার ফলে একেবারে বাংলা জুড়ে সরকারের মধ্যে দুর্নীতিতে একেবারে রমরমা, কে কত বড় দুর্নীতি করতে পারে সেটা নিয়ে একটা রমরমা ছিল। দেখুন, তৃণমূলের ছোট মেজো বড় সমস্ত নেতাদেরকে মানুষ চোর বলে ডাকে। কেন বলে? কারণ তৃণমূল কংগ্রেসের নেতা মানেই এক একটা চোর। এই তৃণমূল কংগ্রেসের আমলে একের পর এক দুর্নীতিতে একেবারে পরিপূর্ণ। কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, রাজ্যের শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে, খাদ্য দুর্নীতি থেকে শুরু করে, আপনারা কি দুর্নীতি বাদ রয়েছে বলুন তো? সব কিছুর মধ্যে রাজ্য সরকার দুর্নীতিতে যুক্ত। প্রায় প্রতিটা মন্ত্রী না বলে অনেকগুলো মন্ত্রী তো আপনারা দেখেছেন জেলে গেছেন, অনেক নেতারা জেলে গেছেন, কেউ এখনও জেল খাটছেন। এই দুর্নীতি মানুষ আর সহ্য করতে পারছেন না। মানুষ অনেকদিন সময় দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে যে আপনারা দুর্নীতি কমান, আপনারা দুর্নীতি থেকে ফিরে আসুন। মানুষ এবার ভোটে বুঝিয়ে দিয়েছে যে এরকমভাবে একের পর এক দুর্নীতি করে আপনি আর বেশি দিন বা আপনারা আর বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন না। তাই মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে অনেক দেখেছে, এবার আর সহ্য করেনি মানুষ। এবার আর মানুষের যেটা ধৈর্যের বাঁধ সেটা মানুষের ভেঙে গেছে। আমি জানি আমাদের বাঙালিরা বা পশ্চিমবঙ্গের মানুষ অনেক ধৈর্যশীল মানুষ, তারা একটু সময় নেয় মানুষকে দেখতে বা সরকারকে দেখার জন্য একটু সময় নেয়। তারা সময় নিয়েছে, দীর্ঘ 15টা বছর তৃণমূলকে দিয়েছে, আর দিতে চায়নি। তারা এবার চেয়েছে পরিবর্তন হোক, তাই তো তৃণমূলের বিরুদ্ধে গিয়ে মানুষ ভোট দিয়েছে, একেবারে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে মানুষ ভোট দিয়েছে, যার ফলে এই তৃণমূলের আজকে এই ভরাডুবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে শিল্পহীনতা বা কর্মসংস্থানের অভাব। দেখুন, আপনারা তো মোটামুটি সবাই জানেন, বাংলার প্রতিটা মানুষ জানেন যে এই তৃণমূল সরকার লাস্ট 15টা বছর তারা ক্ষমতা আসার পর থেকে সেভাবে অনেক শিল্প সম্মেলন তারা করেছে, অনেক কিছু বাণিজ্য সম্মেলন তারা করেছে, কিন্তু তারা কর্মসংস্থান তৈরি করতে পারেনি, তারা সেটা ব্যর্থ হয়েছে। বাংলার মানুষকে তারা চাকরি দিতে পারেনি। বাংলার মানুষকে তারা কী করেছে? খালি ভাতা দিয়েছে, খালি একের পর এক ভাতা, একের পর এক এইটা শ্রী ওটা শ্রী, এইসব ফ্রি দিয়ে মানুষকে ধরে রেখেছে। মানুষকে ভাবছো তারা এইসব ভাতা দিয়ে মানুষকে হয়তো আটকে রাখবে বা মানুষকে হয়তো ভুলিয়ে ভালিয়ে রাখবে। এইভাবে বাংলার মানুষকে বেশি দিন আটকে রাখা যায়নি বা যাবে না, তাই হয়তো পরিবর্তন হচ্ছে। এবার মানুষ একের পর এক এই 15টা বছরে মানুষ চাকরি বাকরি পায়নি, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ কাজবাজ পায়নি, দিনের পর দিন বেকারের সংখ্যা বেড়েছে, অনেক মানুষ শিক্ষিত বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়েছে। অনেক মানুষ এই রাজ্যে কাজবাজ না পেয়ে তারা ভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে কাজের সন্ধানে। কারণ সেই সমস্ত মানুষজন জানে যে এই রাজ্যে আর কাজবাজ হবে না, এই রাজ্যের সরকার কাজবাজ দিতে পারেনি আর পারবেও না। এই রাজ্যের সরকারকে মানুষ 15টা বছর সময় দিয়েছিল, এই তৃণমূল সরকারকে মানুষ 15টা বছর সময় দিয়েছিল, এই তৃণমূল কংগ্রেস কিচ্ছু করতে পারেনি। একেবারে শিল্প আনাতে বা কর্মসংস্থানের দিকে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মনে করা হয়, এমনকি এটাই মনে করা হয় না, এটাই বাস্তব। যার ফলে কিন্তু মানুষ এই কর্মসংস্থানের কথা চিন্তা করে প্রচুর মানুষ কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধে গিয়েও ভোট দিয়েছে।
দেখুন, তৃণমূল কংগ্রেস হয়তো ভেবেছিল যে যুবদেরকে মাসে 1,500 টাকা ভাতা দিয়ে তাদেরকে হয়তো আটকে রাখবে, তাদেরকে হয়তো উজ্জীবিত করে রাখবে, যার ফলে হয়তো তৃণমূল কংগ্রেস ভোট পাবে। না 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 না, মানুষ কিন্তু তৃণমূলের ওই 1500 টাকা ভাতার উপরে আর কিন্তু মানুষ ভরসা করেনি। মানুষ কিন্তু এবার দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের লক্ষ্যে মানুষ কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে। এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে জনমুখী প্রকল্প। দেখুন, মানুষ চেয়েছিল এই সব জনমুখী প্রকল্প, যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বেকার ভাতা, যেটাকে বলা হচ্ছে যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী, এই সমস্ত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, এগুলোর যেরকম মানুষের জন্য উপকার করে, তেমনই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই যে একের পর এক দুর্নীতি, একের পর এক অপশাসন, নারী সুরক্ষা দিতে ব্যর্থ, কলকারখানা আনতে ব্যর্থ, রাজ্যে চাকরি দিতে ব্যর্থ, সেই সরকারের বিরুদ্ধে মানুষের একটা দিনের পর দিন একেবারে বুক জমা একটা ক্ষোভ ছিল। অনেক মানুষকে তারা ভোট দিতে দেয়নি দিনের পর দিন, অনেক মানুষ ভোট দিতে পারেনি, অনেক মানুষ ইচ্ছা করেও ভোট দেয়নি, যে জানে যেই মমতাই আবার ক্ষমতায় আসবে, এদিকে আর সরানো যাচ্ছে না, কোনো দল তাকে ক্ষমতা থেকে সরাতে পারছে না, এই মমতাকে সরাতে পারছে না। এইবার যখন মানুষ এই 2026 সালের নির্বাচনে যখন মানুষ একেবারে উপচে পড়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন সেই সুযোগটাকে মানুষ আর হাতছাড়া করতে চায়নি, মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে, যার ফলে কিন্তু মানুষের তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বিরোধী ভোট এক কাট্টা হওয়া। দেখুন, প্রচুর মানুষ যারা তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিতে চেয়েছেন, যারা চাইছিলেন পরিবর্তন হোক, যারা চাইছিলেন যে তৃণমূলের এই অপশাসন থেকে বাংলার মানুষ মুক্তি পাক, যারা চেয়েছিলেন তৃণমূলের এই প্রতিষ্ঠান বিরোধী যে সমস্ত মানুষজন আছেন, মানুষ এক কথা বলতে গেলে যে সমস্ত মানুষ তৃণমূল বিরোধী, তারা এবার ভোটটা কোথায় দেবে? যেহেতু বাম কংগ্রেস, বাম ফ্রন্টের যদি কথা বলি, তারা 34 বছর বাংলা শাসন করেছেন, তাদের শাসন ব্যবস্থা কীরকম, তারা কতটা কী করতে পারে সেটা বাংলার মানুষ দেখেছে। কংগ্রেস সেই অর্থে বাংলা সেভাবে নেই, তাদের সেই সংগঠনটা নেই যে তারা এখন সরকার গড়তে পারে, সেরকম জায়গা মানে কংগ্রেস নেই। দেখুন, এবার আপনাদেরকে আমি যেটা বলি, এই বাংলার সরকারে তাহলে কে আসবে? দেখুন, মানুষের কাছে বিজেপি ছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। মানুষ চেয়েছিল তৃণমূলের বিরুদ্ধে ভোট হোক, মানুষ চেয়েছিল পরিবর্তনের পক্ষে ভোট হোক, তাই তো মানুষ এবার একেবারে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, যার ফলে কিন্তু বিজেপি আজকে বাংলার ক্ষমতায়। আর যেই শাসক দল দীর্ঘ 15টা বছর, একেবারে 15 বছর কিন্তু কম নয়, সেই 15 বছর শাসন করার পরেও সেই শাসক দল একেবারে এবার পুরো শাসক থেকে বিরোধী দলে চলে আসলো। যেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ছিলেন মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেখুন, তৃণমূল সম্পর্কে আর কি বলবো, নেতাদের মধ্যে না, বিশেষ করে তৃণমূলের নেতাদের, যে সমস্ত নেতারা ছোট ছোট স্তরে রয়েছে, মানে বুথ স্তরে বা ব্লক স্তরে, সেই সমস্ত নেতাদের বা জেলার স্তরে, সেই সমস্ত নেতাদের মধ্যে না একটা বেশ একটা মানে কি বলবো, একটা মানে চর্বি মোটা হয়ে যাওয়ার মতন একটা, বা চর্বি বেড়ে যাওয়ার মতন একটা অবস্থান তাদের মধ্যে তৈরি হয়েছে, যে তারা মনে করেছিল যে আমাদেরকে কেউ হারাতে পারে না, কেউ আমাদেরকে হারাতে পারবে না, আমরাই সর্বসেরা। তবে সেই সমস্ত তৃণমূল নেতারা এখন কি ভাবছে বা তারা এখন কি ভাবতে চলেছে সেটা তো ভবিষ্যৎ বলবে। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।